আপনি কি মরবেন না? আপনি তো কুকুরের যে অধম, জীবনের শেষ সম্বল দিয়া ঘরবাড়ি বেঁচে হলেও 1 ঘন্টার জন্য বাঁচতে চায়। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যে প্রত্যেক জীবকে মৃত্যুর সাথে গ্রহণ করতে হবে। এই দুনিয়া ছেড়ে একদিন না একদিন আমাদের চলেই যেতে হবে। তবে কেন? কেন আমরা পরকালের পথে অর্জন করতেছি না? কেন আমরা দুনিয়ার পেছনে ছুটছি? কেন আমরা রবকে ভুলে গেলাম? যেই রবের 24টা ঘন্টা আমরা অনুগ্রহ পাই, নিয়ামত পাই, সামান্য অক্সিজেন 24টা ঘন্টা পেয়ে থাকি। কত নিয়ামত, কত ফলমূল খাবার আমরা খেয়ে থাকি, আমাদের শরীরটা হৃষ্টপুষ্ট করে থাকি। অথচ 24টা ঘন্টার মধ্যে 1 ঘন্টা কি সময় হয় না আল্লাহকে দেওয়ার জন্য? কেন আমরা নামাজ পড়ি না? কেন আমরা নামাজ পড়ি না? 24টা ঘন্টা পাই, 5 ওয়াক্ত নামাজ পড়তে সর্বমোট ধরলাম 1 ঘন্টাই লাগুক, সেটা কেন আল্লাহকে দেন না? কেন আল্লাহকে দেন না? আপনি কি মরবেন না? মরার কি ভয় নাই আপনার? আপনি কেন ঘোরাফেরা করতেছেন রবকে ভুলে গিয়ে? আজকে সুস্থ আছেন, সুঠম দেহ, কিন্তু এই দেহ তো চিরদিন থাকবে না। তবে কেন? কেন এই যৌবনের উন্মাদনায় আমরা আল্লাহকে ভুলে গেছি? কেন ঠিকমতো নামাজ পড়তেছি না? একটা কুকুরকে যদি একটা রুটিও খাওয়ান, সে মনিবের পিছনে ঘুর করে মনিবের কথা শোনে। আপনি তো কুকুরের যে অধম, যে আল্লাহর কথা শোনেন না। এত অকৃতজ্ঞ হলে চলে? কতটা অকৃতজ্ঞ! একজন মানুষকে যদি আপনি উপকার করেন, তার বাড়ির সামনে দিয়ে যদি আপনি হেঁটে যান, ওই মানুষটা যদি আপনাদের দেখে, আপনাকে বাসায় এনে তারপর ভাত খাওয়াবে, কেননা আপনি উপকার করছে। তার মানে তার ভিতরে একটি কৃতজ্ঞতা বলতে বোধ আছে। তো আপনার ভিতর তো তাও নাই। যে রব 24টা ঘন্টা আপনার নিয়ামতের ভিতরে রাখতেছে, সেই রবের নাফরমান করতেছেন 25 সেকেন্ডে। আপনি কি মেডিকেলে যান নাই কখনো? মানুষ বাঁচার জন্য কতটা আকুতি করতেছে, জীবনের শেষ সম্বল দিয়া, মাথা গোজার ঠাই দিয়াও ঘরবাড়ি বেঁচে হলেও 1 ঘন্টার জন্য বাঁচতে চায়, সর্বস্ব বিলিয়ে দেয়। অথচ আপনি কত সুস্থভাবে বেঁচে আছেন আল্লাহর আরশের তলে, অথচ এরপর আপনার ভিতর কোনো কৃতজ্ঞতা বোধ নেই। হায় আল্লাহ, এদেরকে সঠিক বুঝ দাও।